অপারেশন সাকসেসফুল হয়েছে, আমাদের চেষ্টা সফল হয়েছে। পেশেন্টকে আইসিইউতে শিফট করে দাও আর অবজারভেশনে রাখো। দেখুন, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনাদের কিন্তু টিয়াকে ভালো মতো খেয়াল রাখতে হবে। ও মানসিক আঘাত পেলে তার ফল কিন্তু খারাপ হতে পারে। সো বি কেয়ারফুল। তার মানে তো আমার টিয়া এখনো সুস্থ হয়নি রে? আরে না না মা, টিয়ার এই অপারেশন হয়েছে আর অপারেশনের পর নর্মাল হতে একটু সময় লাগে। আমাদের টিয়া সেন্সিটিভ, কিন্তু কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। ভুবন কাকা চলে এসেছে, মনে হয় বাবার সম্পর্কে কিছু বলতে এসেছে। কি হয়েছে দাদা? কেমন আছে মিশ্রবাবু? ও সুস্থ আছে তো? আমাদের কথা খুব মনে পড়ছে, তাই না? আমাদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল। আচ্ছা, ও কি জানে যে আমরা এখানে? না 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 না, ওকে না আমাদের ব্যাপারে এখন কিচ্ছু বলবেন না। আর টিয়ার ব্যাপারে তো টিয়ার ব্যাপারে বলবেন যে ওকে বলবেন যে ওর অপারেশন হয়ে গেছে আর একদম সুস্থ আছে টিয়া এখন। আর যদি আমাদের ব্যাপারে, আচ্ছা সেসব কথা পরে, এখন আপনি বলুন না মিশ্রবাবু কেমন আছে এখন? ঠিক আছে তো? ওর জ্ঞান ফিরেছে তো? ও চিনতে পারছে তো? কাকা, 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 আপনি কাঁদছেন কেন? কোনো কথা বলছেন না কেন? কি হয়েছে? আরে আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? বৌদি, হাই রোডে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমাদের ছেড়ে চলে গেছেন বৌদি। গুড্ডু দাদা আর বেঁচে নেই। কোন অধিকারে এসেছো তুমি? আর যার ছবিতে তুমি হাত দিতে যাচ্ছ সে তোমার কেউ ছিল না।
তাই চলে যাও এখান থেকে। আমি বলছি চলে যাও এখান থেকে। ঠিকই বলেছে ললিতা। কিসের সম্পর্ক তোমার আমার ছেলের সাথে? যদি সম্পর্কই থাকতো তাহলে সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে সধবা হয়ে ঘুরে বেড়াতে না। আমার ছেলে চলে গেছে, এই পৃথিবীতে ও আর নেই। আর তার জন্য দায়ী হচ্ছ তুমি। মা, এসব কি বলছেন আপনি? কেন ভুলে গেছো গুড্ডুর বাবা কি বলতেন? আমার বৌমা লক্ষ্মী, আমার গুড্ডুর সাথে যদি থাকে তাহলে আমার গুড্ডুর কিচ্ছু হবে না। আর সেটাই হয়েছে, যেটা না হতে পারত। আমার গুড্ডু মরে গেছে কারণ তুমি ওকে ছেড়ে চলে গেছো। তুমি আমার গুড্ডুর সঙ্গ ছেড়ে দিয়েছো। এই মহিলা তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে আর তুমি আমার গুড্ডুর জীবন থেকে সরে গেছো। এখন এখন মিথ্যে কান্না কাঁদছো। না মা, মা, আমাকে হয়তো এই বাড়ি থেকে জোর করে বার করা হয়েছে, কিন্তু আমার মন থেকে মিশ্রবাবুকে কেউ বার করতে পারেনি, আর না কখনো এটা কেউ করতে পারবে। মা, মা, এমনটা হওয়ার আগে আমি মরে যাব। তাহলে আমার গুড্ডু কি করে মারা গেল? কিভাবে তোমার শ্বশুর মশাইয়ের বিশ্বাস ভঙ্গ হলো? কেমন করে? কেমন করে? চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আজ পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম কারণ গুড্ডুর বাবাকে আমি কথা দিয়েছিলাম যে আমি বৌমার সাথ কখনো ছাড়বো না। যখন গুড্ডুই আমাকে ছেড়ে চলে গেছে তখন আমি কেন তোমার সাথে থাকবো? চলে যাও এখান থেকে, তোমার সমস্ত পাপ পুণ্যকে সাথে করে নিয়ে চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও। রঞ্জু মিশ্র, শুধু এই বাড়ি থেকে নয়, এই শহর থেকেও চলে যাও, না হলে আমি তোমার এই শহরে থাকাটা মুশকিল করে দেব। যাও এখান থেকে। ঈশ্বর, কি হয়ে গেল? গুড্ডু,
খোলো, নয়তো কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। মা দরজা খুলুন, মা দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। আমরা তোমাকে এইভাবে দেখতে পারবো না। দেখতে তো হবে, কারণ এটাই আমার জীবনের সত্যি। মা তো ঠিকই বলেছে, যা কিছু ঘটেছে সব আমার জন্য হয়েছে। আমি তো পারলাম না, না আমি ললিতা দেবীর কাছে হেরে যেতাম, না মিশ্র বাবুর পাশ থেকে সরে যেতাম, আর না এই সব কিছু ঘটত। মা, তুমি প্লিজ নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তুমি জানো তো ঠাম্মার রাগ হলে কি হয়, উনি ইমোশনাল হয়ে যা মুখে আসে তাই বলে। তোমার কোনো ভুল নেই মা। ভুল আমার হোক বা অন্য কারোর, তাতে আর কি যায় আসে বল? আমি হেরে গেলাম, আমি মিশ্রবাবুকেও হারিয়ে ফেললাম, সব শেষ হয়ে গেল আমার। হেরে গেলাম আমি। মা, আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বট গাছে জল দিতে গেছিলাম। শুনেছি নাকি এমনটা করলে অতৃপ্ত আত্মার শান্তি হয়। ওর অন্য কোনো কাজ করার অধিকার তো আমাকে দেওয়া হয়নি, অন্তত এইটুকু তো আমি করতেই পারি। হ্যালো, বিশেষ টিয়া বারবার মা আর মিশ্রবাবুর সঙ্গে দেখা করার জন্য জেদ ধরছে। বারবার জিজ্ঞেস করছে যে বাবা কোথায়, আমি দেখা করতে চাই। আর কোনো অজুহাতে কথাটা ঘোরানোর চেষ্টা করছে যখন, তখন মাকে ডাকার জন্য বলছে। কিচ্ছু বুঝতে পারছি না আমি, এসব আমাদের সঙ্গে কি হচ্ছে। মা ওই টিয়া আপনার সঙ্গে দেখা করার জন্য জেদ করছে। ও বোধহয় আপনাকে বাবার কথা জিজ্ঞাসা করবে। টিয়াকে হাসপাতাল থেকে কবে ছাড়বে? আজকেই, আজ সন্ধ্যাতেই। শালু, টিয়াকে নিয়ে সোজা বাড়ি চলে আয়। ওকে এখন কিছু বলার দরকার নেই। মা, ডক্টর বলেছেন যদি টিয়া আবার শক পায় তাহলে ওর জন্য ক্ষতি সেটা। সেসব আমি সামলে নেব। ঠিক আছে মা। উনি আসেননি, ওনার কথা খুব মনে পড়ছে। টিয়া, আমরা এখান থেকে ডিসচার্জের পর না সোজা বাড়িতে যাব। মাও তোকে খুব মিস করছে। সত্যি? আমি বাড়ি যাব? হ্যাঁ সোনা, আমি বাড়ি যাব ঠাম্মা, মা আর বাবার কাছে।
হ্যালো ম্যাডাম, হ্যালো ডক্টর, সবকিছু কন্ট্রোলে আছে তো? আপনি নিজেই গিয়ে দেখে নিন। গাড়িটা তো এখানেই পার্ক করা ছিল, মনে হচ্ছে বাবা গাড়িটা নিয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু বাবা এই অবস্থায় কোথায় যাবে? কোথায় আর যাবে লাকি? ওর সব রাস্তার গন্তব্যই তো রঞ্জু। মনে হচ্ছে ও আমাদের কথা শুনে ফেলেছিল। 100% ও সিটি হসপিটালে গেছে। এটা হওয়া একদম ঠিক হয়নি। লাকি ফোনটা দে। হ্যালো, কুট্টু, আপনার কাজ হয়ে গেছে ম্যাডাম। যেমনটা আপনি বলেছিলেন একদম তেমনই অ্যাক্সিডেন্ট করিয়েছি আমরা। কিন্তু এই অ্যাক্সিডেন্টটাকে অনেক বড় প্রমাণ করতে হবে, যাতে গুড্ডু মিশ্রর প্রাণ চলে যাবে আর ওর লাশও খুঁজে পাওয়া যাবে না। সরি সোনাবাবু, আমার সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে আর রঞ্জুকে বিধবা বানানোর জন্য আমার কাছে এর চেয়ে ভালো প্ল্যান আর কিছু ছিল না। ক্ষমা করে দিও। বেচারি রঞ্জু। মা কোথায়? মা, দরজা খোলো। মা, আমি এসে গেছি। মা, দরজা খুলছে না কেন? মা, 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 মিশ্রবাবুর উপর ঝাড়বাতি পড়েছিল না? এখন ওনার শরীর কেমন আছে? উনি এখন একদম সুস্থ আছেন। আর ওনার টিয়ার কথা ভীষণ মনে পড়ে। সব সময় বলে আমরা যেন ওনার টিয়ার খুব ভালো করে খেয়াল রাখি। যদি আমরা তেমনটা না করি
তাহলে আমাদের সবার উপর রেগে যাবেন উনি। কিন্তু উনি এখানে আমাদের সামনে নেই কেন মা? আমার বাবা কোথায়? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।